রাহুল বাবু, তৃণমূল সাংসদরা আজ অমিত শাহের দপ্তরের সামনে দিল্লিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেখান থেকে তাদের টেনে হিঁচড়ে তোলা হয়েছে, পুলিশ আটক করে থানায় নিয়ে গিয়েছে। আর এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ডেমোক্রেসি ইজ পানিশড। তিনি বলছেন রেপিস্টদের বেল দেওয়া হচ্ছে আর যারা প্রতিবাদ করছে তাদের জেলে ভরা হচ্ছে। কি বলবেন? যখন খুশি যেখানে খুশি অফিস অবরোধ করার এই কালচার পশ্চিমবাংলা, এই কালচার সারা দেশের নয়। অতএব ঘটনা হচ্ছে, অপরাধ করলেন মুখ্যমন্ত্রী, বাধা দিলেন ইডির তদন্তে, চুরি করে নিয়ে আসলেন জিনিসপত্র, তারপরে আবার সেই চোরের মার বল গলা করে ধর্ণা, কান ধরে তোলেনি, এটাই সবচেয়ে বড় কথা। অতএব সেই কারণে আমি মনে করি যে টেনে হিসড়ে যেটা করেছে, আমি বলি মনে করি কম করেছে। তার কারণ এইভাবে কর্মসংস্কৃতিকে নষ্ট করা, ধ্বংস করার যে পশ্চিমবাংলার কালচার, সেটাকে দিল্লিতে ইনফ্লেট করানোর যে ষড়যন্ত্র তৃণমূল কংগ্রেস করেছিল, সেই ষড়যন্ত্রকে পুরোপুরি নস্যাৎ করে দিয়েছে। অতএব আমি মনে করি একদম সঠিক কাজ করেছে, আরো বেশি কিছু করা উচিত ছিল। ধন্যবাদ। রাহুল সিনহা বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুজনবাবু, আমরা দেখাচ্ছি দিল্লিতে একটু আগেই যে ঘটনা ঘটেছে, তৃণমূলের 8 সাংসদ অমিত শাহের দপ্তরের সামনে ধর্ণা দিচ্ছিলেন, সেখান থেকে এই টেনে হিঁচড়ে তাদের পুলিশের গাড়িতে তোলা হয়, থানায় নিয়ে যাওয়া হয়েছে। আর এখানেই তৃণমূল কংগ্রেসের বক্তব্য, গণতন্ত্রকে শাস্তি দেওয়া হচ্ছে। কি বলবেন? এসব ফালতু কথা কোনো মানে হয় না। আপনি যত ভোট আসবে এরকম রোজ ঘটনা দেখবেন, তৃণমূল একটা বলবে, বিজেপি আরেকটা বলবে এবং দুজনেই অসভ্যতা করবে। এটা নতুন কোনো কথা আমার কাছে নয়। 8 জন সাংসদ তো কথা বলতে চাইলে গিয়ে কথা বলতে পারতেন, আর ধর্ণা দিলে একটু বেশি লোক থাকা উচিত ছিল। 8 জনের ধর্ণা দেখতেও বড্ড খারাপ লাগে। হ্যাঁ, ওরা মনে করেছে, কিন্তু যেভাবে ইডি রাজনৈতিক মনোভাব নিয়ে চলছে বিজেপির কথায়, সেটা যেমন বেঠিক, তেমন একেবারে মুখ্যমন্ত্রী সরাসরি গিয়ে এফআইআর করতে শুরু করে দিয়েছেন, এটাও বেঠিক। 2 অপরাধীর লড়াই, এর চেয়ে বেশি কিছু না। এটা ভোটের জন্য, ভোটের পরে আবার দেখবেন সব চুপচাপ হয়ে যাবে। ধন্যবাদ। দিল্লিতে তৃণমূলের 8 সাংসদের ধর্ণা অমিত শাহের দপ্তরের সামনে, এবং তারপর সেখান থেকে টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে তুলে নিয়ে গেল এই 8 সাংসদকে দিল্লির পুলিশ। কি জানিয়েছেন সেখানে ধর্ণা অংশ নেওয়া তৃণমূল সাংসদ শতাব্দী রায়, শোনাবো। ये अमित शाह जी का ऑफिस है, कल ईडी को भेजे थे। इलेक्शन के टाइम उनको सब याद आ जाते, पहले उनका 10 साल 11 साल कुछ नहीं याद रहते। इलेक्शन के टाइम सब ईडी भेजना, सीबीआई भेजना, उसका याद आ जाते इलेक्शन जीतने के लिए, लेकिन जीतेंगे नहीं। দিল্লিতে একেবারে সকাল সকাল তুমুল উত্তপ্ত পরিস্থিতি। ये मत करो, ये देखो क्या हो रहा है। अमित शाह शर्म करो। ইডির অভিযানের প্রতিবাদ জানিয়েই আজ তৃণমূল সাংসদদের ধর্ণা। 8 তৃণমূল সাংসদ আজ ধর্ণায় সামিল হয়েছিলেন অমিত শাহের দপ্তরের সামনেই, আর সেখান থেকেই তাদের টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায় পুলিশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শুভঙ্কর বাবু, তৃণমূল কংগ্রেস সাংসদদের ধর্ণা চলছিল আজ, গতকাল ইডির তল্লাশির ঘটনার প্রতিবাদে সেখান থেকে তাদের টেনে হিঁচড়ে পুলিশ তুলে নিয়ে যায়, যেখানে তৃণমূল কংগ্রেসের বক্তব্য গণতন্ত্রের হত্যা হচ্ছে, গণতন্ত্রকে শাস্তি দেওয়া হচ্ছে, আর বিজেপির বক্তব্য চোরের মায়ের বড় গলা। কি বলবেন? দেখুন, এগুলো সব হাসি খোরাক তৈরি হচ্ছে। তার কারণ হঠাৎ করে ইডি এত সচল হয়ে গেলেন, সেই ইডি দাঁড়িয়ে থাকলো আর মুখ্যমন্ত্রী এসে ফাইল বার করে নিয়ে গেলেন, ইডি তাকে রুখলেন না। আর প্রধানমন্ত্রী নির্বাচনের সময় তার গাড়ি চেক করার জন্য এক ব্যুরোক্র্যাটকে কি হেনস্থার শিকার হতে হয়েছিল দেশ দেখেছে। তো এখানে এই যে কাজটা হলো, কেন হলো, কি এমন কারণ ছিল,
এতগুলো ইডি সিবিআইয়ের হাতে কেস, একটাও কোনো সলভ করতে পারছে না, প্রত্যেকের বেল হচ্ছে। ঠিক নির্বাচনের আগে এটা কি তৃণমূলকে সুবিধে পাইয়ে দেওয়ার একটা পদ্ধতি, যে মানুষের সেন্টিমেন্ট যাক? না, এনারা প্রতীক জৈনকে ভয় দেখিয়ে তাদের যেমন ভাবে নারদার কেসে যারা যুক্ত ছিল তাদের অর্ধেককে দলে নিয়ে নেতা বানিয়েছে, যেমন অজিত পাওয়ারকে নিয়ে নেতা বানিয়েছে। এখানে বিরোধী দল নেতা যাকে বানিয়েছেন তিনি টাকা নিচ্ছেন, লোকে দেখেছে। অতএব বিষয়টা হচ্ছে সম্পূর্ণ একটা বাইনারি পলিটিক্স। বোঝা যাচ্ছে আপনার বক্তব্য, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।